ছোট ভাইয়ের বিয়ে হতে দেখেই বড় ভাই বিয়ে করে নিল, মানে আমাদের বাড়ির বড় ছেলের বিয়ে। আগেই দেখেছিলেন আইবুড়ো ভাত, আজ হচ্ছে তার বিয়ে। হলো অনেক আনন্দ, অনেক মজা, অনেক হইচই। পুরো ভিডিওটা আমাদের সাথে দেখুন, একসঙ্গে আনন্দ করুন বিষয়ী বাড়ির বড় ছেলের বিয়ে। ছোট ভাইয়ের বিয়ে তো হয়ে গেছে আগে আমাদের বাড়ির, বড় দাদার বিয়েতে আমার স্ত্রী করছে আমাদের বাড়ির ছোট বৌমা। ছোট বৌমার বিয়েতে স্ত্রী করার কথা বড় বৌমা, বড় বৌমার স্ত্রী করছে ছোট বৌমা। বড় বৌমা মানে পরে হচ্ছে, ছোট বৌমা আগে হয়ে গেছে 1 বছর আগে। সবার আগে মেজো, বড় আগে, ছোট্ট বড়র আগে সবার। কালকে বিয়ে, অনেক বন্ধু বাসও চলে এসছে। যে বড় বৌমা হবে সে অনেক দূর বাড়ি, তো শিলিগুড়ি বাড়ি, তারা এসে সামনে একটা লজে আছে তারা। যদিও বা আমাদের ছোট বৌমা খুবই ট্যালেন্টেড। ঘরটা যদি আমি দেখাই একটু উঁকি মারি তাহলে আপনারা দেখতে পারবেন ওনার ট্যালেন্ট এখানে ভরে ভরে আছে। এই যে এখানে এই যে বিয়ের সব রান্না টান্না হচ্ছে, সব বন্ধুরা চলে এসছে। আরো কত আনন্দ হবে বিয়ের দিনে সেটাই দেখবেন। সবাই এখন আছে, আরো তো কালকে অনেকে আসবে। আচ্ছা, বর্তমান আমাদের স্ত্রী এখন বানানো হয়ে গেছে। এই গাছ কৌটাটা পুরোটা বানিয়েছে ছোট বৌমা, পাতাগুলো বানিয়েছে এই যে রিমি দেবী, প্রদীপটা বানিয়েছি আমি, গৌরীগুলাও আমি, শাখাপালাটা ছোট বৌমা বানিয়েছে। এরকম স্ত্রী কখনো বানিয়েছেন কিনা অবশ্যই বলবেন, এত সুন্দর। এখানে মেনু আছে ভাত, চচ্চড়ি, মাছ ভাজা, 5 রকমের ভাজা, ঝোল, মিষ্টি। কেমন এক্সপিরিয়েন্স? অবড়া ভাত। তুই ব্লগ বন্ধ করে খেতে দিবি? এই খাবার তরকারি মাখাতে বললো, সবকিছু বললো, এই নিয়েছি। হ্যাঁ হয়নি মা, আবার করবে। ঢুকেই দিয়েছি পুরা। ছোট্ট, হ্যাঁ আমি ঢুকেছিলাম দিব্যি বেজি, আমি এরকম বসে আছি। সকাল হয়ে গেছে, দই চিড়াও হয়ে গেছে সকালে। কারণ ছেলের ঘরটা একটু আমার ঘর থেকে একটু দূরে, আমরা যেতে পারিনি। কারণ কেন যেতে পারিনি, কালকে আমাদের মহোৎসব, চৈতন্য মহাপ্রভু কাল আর পরশু আমাদের আসবে, মানে আজকে বিয়ে শেষ, কালকে আমাদের মহোৎসব শুরু। মানে সন্ধ্যের টাইমে আমাদের গায়ে হলুদটা করানো হয়, এটা আমাদের নিয়ম। আর আমাদের কালকে কি আয়োজন হয়েছে সেটা তো দেখাতে হবে। কালকের আয়োজনের জন্য আমাদের এখানে প্যান্ডেল কমপ্লিট। পরপর 3টে মহাপ্রভু এখানে, কাকড়াজির মহাপ্রভু খুব জাগ্রত মহাপ্রভু, যার জন্য এত বড় আয়োজন, উনি এখানে আসবেন। দুটো কাজ একবারে মাথায় মাথায়, দাদার বিয়ে এদিকে, আবার কালকে মহোৎসব শুরু আমাদের পরপর 2 দিন। ঘুগনি মিষ্টি, এখন আগে খাওয়া দাওয়াটা করে নি। পরের এখন আপাতত এই যে হলদিটা দেখতে পাচ্ছেন, এই যে ছুঁয়ে দেওয়া হলো। এই হালদিটা যে ছুঁয়ে দেওয়া হলো, এটা এখন মেয়েদের ঘরে বর্তমান পাঠিয়ে দেওয়া হবে। কারণ মেয়েকেও তো বের হতে হবে, রেডি হতে হবে। এরপরে আমাদের জল ছাইতে যাওয়া হবে, জল ছাওয়ানোর পরে আমাদের হেলদি রিচুয়াল আছে, ওইটা হবে। এটা জাস্ট ছুঁয়ে মেয়েদের ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাই তো। আর এই হচ্ছে কোলবর, হালদির জন্য রেডি হচ্ছে। রেডি করার জন্য যে আমি আছি, তার মনের মতো আমাকে সাজিয়ে আমিও খাচ্ছি। আমার বোনও নিজে রেডি হচ্ছে। নিজে সাজলে হবে না, সাজেই না বলতে গেলে, কিছুই না, এই হয়তো খোপা মেরে চলে গেল। তো আমি সাজালে একটু ওই হালকা করে একটু কি যেন বলে, ফাউন্ডেশন পাউডার, এটা একটু এক্সট্রা দিই, আর কিছু সত্যি কথা বলতে আমার ভালো শাস্তি ভালোই লাগে, বিরক্তি করে দেয় একবারে। একটু তো সাজতে হবে বলো, বিয়ে বাড়ি না, একটু না সাজলে তাহলে আমার পুত্রার বিয়ে, তোমার বড় পুত্রা, তোমার আশা স্বপ্ন হোক যেরকম থাকে মা কাকিরা সেই রকমই থাকবো। তুই তোমাকে কি রকম সাজাবি আমি নিজেই জানি না। কাপড়গুলা যে তুলবো বলে ভুলে চলে এসেছি, সেগুলো তুলে নিতাম। কাপড়গুলা যে শুকছে, কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে, তাহলে আমি সেগুলো তুলবো বলে তো যাইনি। আমি তুলে দিই। এগুলো তো নিজেও একটু করতে পারো। দে, আমি সেরকম, আমি হাতে এরকম মেখে ফেলতাম। হাতে মাখলে হয় না। হ্যাঁ, দেখ তোর থেকে আমি ভালো করতে পারতাম আরো। আমিও রেডি, মাও রেডি। মাকে কেমন লাগছে একটু ঝুঁকে দেখাও মুখটা, মাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। বোনও রেডি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আছি, সব খিদা পেয়ে গেছে, 2:30 3টা বেজে গেল নি, সব খেতে যাবো সেইখানটা হোটেলে, খেয়ে এসে আবার বসে পড়ো মেমরি। খাওয়া দাওয়া বেলা হয়ে গেছে, লাইটার বেশি হয়ে গেল নি। আগে তো লোক পেট পূজা করে না, আগে পেটটা শান্তি। মাছের ঝোল আর হচ্ছে চচ্চড়ি, টক হলে একটু ভালো হতো। টাটা রে, মানে 3 ঘন্টা পর সময় দিতে হবে। কাকিমাও সাজবেন একটু। আমি কি সাজবা জানো, আম কাটা উঠবো না, কাকিমা নাচবে। তার নানটু তার বড়মা ইয়ে করে যাত্রা যাত্রা, নানটু তার বড়মাকে করে নিয়ে যেত। এখন হ্যাঁ ঠিক কথা, ঠিক কথা। উল্টা হচ্ছে, যাত্রা হলে একটা আমরা যে যাবো যাত্রা, নানটু বসে যাবে তার জেঠিমার পায়ে। জল সইব বলে অপেক্ষা করছি, আর বর সেখানে দেখুন শুট করছি। এখানে বর শুট করছে।
এতক্ষণ শুট করে করে এলো। গ্রামের সত্যি মজাটাই আলাদা। যে দেখুন কত পাড়ার সব ছেলে মেয়ে আর সব মেয়েরা বউরা সব আমাদের বন্ধুরা একটা মজা করে যাওয়া হচ্ছে। এটা কিন্তু হোটেল টোটেলে ভালো মানায় না। বাজনা হলে ভালো হতো। বাজনা বাজিতে বলা হয়েছে বাজনাওয়ালাকে, কিন্তু আসে পাওয়া যায়নি, ডেট পাওয়া যায়। জানি আমি জানি কেউ শাক বাজিয়ে যাবে না বাজনা ছাড়া দিয়ে আমাদের বাজনা করবে। হ্যাঁ মন্দিরেও ইয়ে ভালো লাগে না। হ্যাঁ সত্যি কথা। এই যে বর যখন আজকে যাবে, সে 10 জন গেলেও সে নেচে নেচে যাবে। ধরো এটা গ্রামের মন্দির, শিব মন্দির। গ্রামে আগে মন্দিরকে আগে নিমন্ত্রণ করতে হয়। আগে গ্রামের মন্দিরের নিমন্ত্রণ করে তারপরে পুকুরে গিয়ে নিমন্ত্রণ। 10টা সুপুরি আর 10টা পান দেওয়া হচ্ছে এখানে। মহাদেব মন্দিরে আগে প্রথমে নিমন্ত্রণ করা হচ্ছে, তারপরে এখানে পুকুর আছে, ঠাকুরের পুকুর। এই পুকুরেই জলটা সাওয়া হবে, মানে জল সাইতে আসে। ছোট বউর বেলায় কিন্তু এরকম বিয়ে হয়েছিল না। ছোট বউর বেলায় মন্দিরে বিয়ে হয়েছিল। আমি বড় দাদার জন্য ভোট, আমি বড় দাদা বড় বৌদির জন্য ভোট। না এখন একটু রেস্ট। না না আমার এখন দেরি আছে। আই বড় নখ কাটা একেবারে গেল নাকি? আই বড় নখটা কাটা হয়ে গেল মানে আই বড় ইয়ে ঘুচে গেল। লাফালাফি কেউ করবি না। One, two, three, start. যেরকম দেখলেন আমাদের একটু সন্ধ্যাবেলার দিকে হলদি হয়, তারপরে ছেলেরা চান করে সেই জলে। আমার বড় ভাসুরেরও সেখানটা যে গ্রামের গিয়েছিলাম, বড় ভাসুরেরও ছেলেরও হলো সেই রকম, আর আমার নিজের ভাসুরের ছেলেরও সেই মানে সেই নিয়মেই হলো। দিয়ে বেরাতে হবে 8:30টায় লগ্ন আছে, তাই না? আবার মাকে রেডি করতে হবে। আবার রেডি হবো, কারণ বিয়ে করাতে যেতে হবে, ছেলেকে নিয়ে যেতে হবে। বিয়ের জন্য প্রস্তুতি, তাই তো মা? আবার রেডি করাতে হবে। ফাউন্ডেশন লাগানোটা শেষ। এবার বলো, দেখে বলো, বেশি লাগছে? উগ্র না, ঠিক লাগছে? ঠিক আছে, তো আর একটু কমিয়ে দে। আপনারাই বলুন, এটা খুব বাজে লাগছে? যাই হোক, এমন সাজাবি, তোমাকে ঠিকই সাজাবো। এটা আমার শ্বশুর বাড়ি। মাও রেডি? কেমন লাগছে? আমিও রেডি। আচ্ছা, কেমন লাগছে অবশ্যই বলবেন। আমাদের প্রচন্ড লেট হয়ে গেছে, ওখানে ডাকছে, নেচে নেচে বিয়ে করাতে যেতেই হবে। তো আর দেরি করছি না, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তারা সব রাস্তায় দাঁড়িয়ে আছে। ফাইনাল লুকটা কেমন হয়েছে, ভালো লাগছে তো? কাছ থেকে দেখে দেখা একটু। ফোনের পর ফোন আসছে। হ্যাঁ চল চল চল, ফোনের পর ফোন আসছে, আমরা রেডি।
মেম দিদির মা, হ্যাঁ বড় মাসিকে চিনি ভালো। ও মেজো মাসি আর জেঠিমা ছোট, ওনারা হচ্ছে জেঠিমার কাজিন সিস্টার সবাই, ওনারা দুজনই কাজিন সিস্টার, সবাই মাসি, সবাই মাসি। এখন আশীর্বাদী পর্ব চলছে, বরের বাবা মানে আমার জেঠু আশীর্বাদ করে বর্তমান আমরা খেতে বসে গেছি। খাওয়া কারণ প্রচন্ড খিদে পেয়েছে, এত নাচাকুদা হয়েছে, কিছু নিয়ে যদিও শুধু ভাত নিয়ে বসে গেছি। চিকেনটা আসলে চিকেনটাই নেবো আমি। কেমন লাগলো নেচে? ভালো। খিদে পেয়েছে। ফটো তুলছিলাম আমরা নিচে, কিন্তু বউর এখানে শুভ দৃষ্টি হয়ে গেছে। ফোন করে ডাকলো তোরা আয়। এবার কাকিমা আমার এমন একটা ফোনে ফোন করেছে যে ফোনটা মার কাছে আছে, ওই ফোনটা। হ্যাঁ দি নিজেই বলছে যে তোর ফোন আসছে। বরকে দেখতে কেমন লাগছে একটা কমেন্ট্রি লাগছে। বলো? তুমি চলে যাচ্ছ? আমি থাকতে পারছি না, আপনারা থাকুন ভিডিওতে। হস্তবন্ধনের সময়, কন্যাদানের হস্তবন্ধনের সময় ছেলে আর মেয়ের হস্তবন্ধন করা হয়েছিল, মানে গিঁট যেটাকে বলে ওটা বাঁধা হয়েছিল। তো ওটা মেয়ের দিদি, মেয়ের বাড়ির ভগিনী সম্পর্কে যে হয়, উনি ওটাকে জোরটাকে খোলেন, তো ওটাকে বলে গিঁট খোলা। ওই গিঁট খোলাতে কেউ গিফট দেয়, শাড়ি দেয়, কেউ গয়না দেয়, কেউ টাকা দেয়। তো ওই গিট খোলায় ওই দিদিকে শাড়ি দেওয়া হলো, গিট খোলা, মানে গিট উন্মুক্ত করার জন্য। হাতটা ছেড়ে দিন, দিদার হাতটা শুকে দিন। খই পোড়া আর 7 পাকে বাঁধাও হবে। ভালো করে ধর। দুধটা তো বাজলো নি দাদা, কি বলবি বিয়ে ঘর কথা? দুধটা আমাদের এইরকম এখানে 3টে, 3:30, 4টে হয়ে যায় বিয়ে শেষ হতে। হচ্ছে তো। বাট কলকাতা থেকে আমাদের দিদিদের বাড়ি এরকম করে বিয়ে শেষ হয়ে যায় না, 1-1.5 ঘন্টায় বিয়ে শেষ হয়ে যায়। আমাদের বিয়েটাও অ্যাকচুয়ালি মানে 2 ঘন্টার মধ্যে শেষ হতো, 1 ঘন্টাতেই শেষ তো হতো। এদের বিয়েটা বিয়ে নয়, এদের বিয়েটা বিয়ে বলে মনে করি না। আপনারা তো দেখলেন, ব্লগটা দেখলেন, আপনারাই কমেন্ট করে বলুন যে বিয়েটা বিয়ে। সম্পর্ক স্বীকৃতি পেল। কমপ্লিট, বিয়ে কমপ্লিট হয়ে গেল। আমাদের কান্নার প্রতি তার কোনো কত বছরের ইচ্ছে? 5 বছর। না তাকে দেখ এই কি গো ভালো পাইবে কৌটুওয়ালা ভালো পাওয়াটা কেউঠি বলা ঠিক ভালো পা ডাক্তার বাবু। এবার হবে বাটি, কি বাটি? ঘটি আর বাঙাল মিলে বাটি আসবে এবার। খুশি, কিন্তু তুই কি খুশি? আমি খুশি, আমি খুব খুশি, কিন্তু দাদা যদি আমাকে একটা কিছু দিত, আমি সোনা খুশি টোনা আমাদের ঘরে বানিয়ে। একটা বাটি আসবে, তাই আমি খুশি। আর ঘন্টা দিল আমাকে, ঘন্টা বাজাবে আমাকে ঘন্টা দিল দাদা। তা আবার পুরুত মশাইয়ের নাকে পড়েছে? অনেকটা পড়েছে, পড়েছে দেখি। নালে মাথাটা একটু নেড়ে দাও। হ্যাঁ রে, পড়ে গেছে। আমার দাদা সাকসেসফুলি নাকে ফেলে দিয়েছে। নাকে পড়লে হবে কি হবে? কিছু হবে দাম্পত্য না, নাকে পড়লে সুখী দাম্পত্য। এখানে একটা ইন্টারেস্টিং খেলা হচ্ছে, দেখ ভালোভাবে দেখ। এখানে ইন্টারেস্টিং খেলা, ব্যাট বলে সপ্তপদী, মানে 7টা পান সুপারি থাকলে 7টা থাকছে। সাতটা নৌকা পার করলো, ও মানে 7 জন্ম, রাইট? ইয়াস, ঠিক। আমি সব জানি। 7 জন্ম পার, ইয়া আই ডিড। 7 জন্ম পার করে দিল। 3টা তো বাজে গেল দাদা। 3টে বেজে গেল, ক্লান্ত আমি। আবার কালকে হরির নাম, আবার পরশুদিন হরির নাম, তারপরের দিন জানি না কিসের নাম, তারপরের দিন আমার রিসেপশন। মনে হয় না আর বাসর আমরা জাগতে পারবো। বৌদি বিয়ে করে কেমন লাগছে? খুব এক্সাইটেড লাগছে, খুব ভালো লাগছে। এক্সাইটেড তো এখন শেষ, যাকে জ্বালাতে পারছি, এক্সাইটমেন্ট শেষ, এখন খুশি। হ্যাঁ নতুন খুশি ঘরে। লাগছে।
এখন বিষয় হয়ে গেল, ঘুরে যাওয়ার একটা এক্সাইটমেন্ট আছে। বিষয় হয়ে গেল ঘোষ থেকে ঘর থেকে ফাইনালি অফিসিয়ালি। আমাকে জ্বালাতে চলে এলো। আমার দাদাকে নিয়ে চলে গেল। চৌঠি 4 নম্বর দিন। চৌঠি তো সেই দিনে বিয়েটা হয়, ওটাকে বার্ষিক বিয়েও বলে, চৌঠি বিয়েও বলে হয়। কিন্তু অনেক সময় যদি ওই বিয়েটা আমরা বিয়ের মানে মেন বিয়ের পরেও করিয়ে নিতে পারি। মানে হয়তো বেদি সুতো পরে অনেক কিছু নিয়ম কানুন থাকে, তো সেটা করা যায় না, তো অনেক সময় কি হয় ওই দিনই বিয়ের দিনই করে নেওয়া হয়। এই যে কেটে নেওয়া হচ্ছে। এখানে রিমি, আমরা তো চেঞ্জ করিনি, এখানে দুজন চেঞ্জ করে নিয়েছে ছোটরা। চেঞ্জ করে নিয়ে নিজে তো এখন যাবে না বলছে। নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণুর। কি হলো? সূর্যকে অর্ঘ্য দেওয়া হলো। পুরো 4টা বাজে। তো বিয়ে শেষ, আমরা খুবই ক্লান্ত, কারণ বউ আবার নাকি শুনছি 5টায় 5:30টার দিকে ঢুকে যাবে। 7টা দিকে 7টায় ঢুকবে না, 5:30টায়, সকাল উঠলেই চলে যাবে। যদিও যাকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ি আসছে। আজকের জন্য এইটুকু, আজকের দিনের জন্য। আবার কালকে সকালে হয়তো আশীর্বাদের সময় দেখা হচ্ছে, তারপর পুরো দিনটা তো মহোৎসব আছে।